হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে আমরা ভুনা খিচুড়ি রান্না করি। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমরা নিয়েছি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, মানে পোলার চাল, এবং 2 কাপ পরিমাণ ডাল। আর আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। ডালটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে কিছু পরিমাণ জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। পাশে আমি চালটাকেও ধুয়ে ছাঁকনিতে রাখবো যাতে জলটা ঝরে যায় এবং পরে আমার সুবিধা হয়। তো এই পর্যায়ে আমরা মাংস রান্না করার জন্য কড়াই কিছুটা তেল দিয়ে তাতে 2টি তেজপাতা, কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি যেহেতু ভুনা খিচুড়িতে আলাদা করে আবার মশলা দেব, সেই জন্য প্রথমে মশলাটা কম দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো সস। তোমরা না চাইলে এটা স্কিপও করতে পারো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেব এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসের স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে গেলে আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দেব যাতে মাংসটা কড়াইয়ের তলায় লেগে না যায়। এভাবে আমরা কিছুক্ষণ পর্যন্ত মাংসটা কষিয়ে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। এভাবে আরও 15 মিনিট কষিয়ে নিলেই আমাদের মাংসটা হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপরে ভাজা পেঁয়াজের মাঝে দিয়ে দেব ভুনা খিচুড়ির মশলাটাকে ভালো করে ভেজে আমরা দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল। এই পর্যায়ে আমরা চালটাকে ভালো করে ভেজে এর ভিতরে কিছুটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবার চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেব সেই আগের ভেজে রাখা মুগ ডাল এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ মুসুরির ডাল। আমরা 1/2 কাপ মুসুরির ডাল নিয়েছি। চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেব জল। আমরা যতটা পরিমাণ চাল ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দেব। আমার কড়াইটি ছোট হয়ে যাওয়ার কারণে আমি কড়াইটি বদলে একটি বড় কড়াই নিয়ে নেব। এর মাঝে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ এবং পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমরা খিচুড়িটাকে ঢেকে দেব। মনে রাখতে হবে জল ফোটার পরে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে মাঝারি আঁচে রাখতে হবে। খিচুড়ির জল কিছুটা কমে এলে এর মাঝে আমরা মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমরা খিচুড়িটাকে ঢেকে দেব। এই পর্যায়ে অবশ্যই চুলা লো ফ্লেমে রাখতে হবে। এভাবেই খিচুড়িটাকে ঢেকে 10-15 মিনিট রেখে দিলেই আমাদের সুস্বাদু ভুনা খিচুড়ি রেডি হয়ে গেল। আমাদের ভুনা খিচুড়ির রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।